আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার অনেক ভিউয়ারই একটা সমস্যার মধ্যে পড়ছেন মোবাইলে ফাইবার অ্যাপটি ব্যবহার করা নিয়ে। তো আমার ভিউয়ারদের সুবিধার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করছি এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে মোবাইল থেকে ফাইবার অ্যাপটি খুব সহজে ব্যবহার করবেন। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে আমরা ফাইভার লিখে সার্চ করব সার্চ বক্সে। এই ভিডিওতে আমি একেবারেই A to Z দেখাবো, অর্থাৎ আপনার ফোনে যদি ফাইভার অ্যাপ নাও থেকে থাকে তাহলেও আপনি কিভাবে ফাইভার অ্যাপটি ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করবেন সবই দেখাবো। তো আমি প্লে স্টোরে চলে এসেছি। এখন প্লে স্টোরের উপরে সার্চ বক্স দেখছেন যে সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস, এখানে জাস্ট ফাইভার লিখে সার্চ করবেন। তো আমি ফাইভার লিখে সার্চ করছি। সার্চ করার পরে এই যে দেখেন প্রথমে একটা অ্যাপস চলে এসেছে ফাইভার, তারপর লেখা ফ্রিল্যান্স সার্ভিস। তো এই অ্যাপটা আপনাদের ইনস্টল করতে হবে। এটার অ্যাপের সাইজ 23 MB এবং রেটেড ফর 3+, 10 মিলিয়ন প্লাস ডাউনলোডস আর 4.7 স্টার, 281K রিভিউজ। আচ্ছা, তো এই অ্যাপটা আমরা ইনস্টল করব। তো এই অ্যাপটা আপনারা একটু দেখে নেন, নামটা পুরো ফাইভার ফ্রিল্যান্স সার্ভিস এই অ্যাপটা। তো এই অ্যাপে করার জন্য বা এই অ্যাপটা ইনস্টল করতে ইনস্টলে ক্লিক করবেন। এটা ইনস্টল হবে, একটু সময় নেবে। আমাদের এটা ইনস্টল হচ্ছে। আপনারা কিন্তু এই ফাইভার ফ্রিল্যান্স সার্ভিস এই অ্যাপটি ইনস্টল করবেন, অন্য কোনো অ্যাপ ইনস্টল করবেন না। যে নামটা এখানে দেখছেন এটা ছাড়া অন্য কোনো অ্যাপ যদি ইনস্টল করেন তাহলে আপনারা কিন্তু ভালোভাবে ফাইবারের সঠিক অপশনগুলো পাবেন না, বা এটাই হচ্ছে আপনার সঠিক অ্যাপ যেটা আপনি সবসময় ব্যবহার করবেন, ফাইবারের অফিসিয়াল অ্যাপ। তো এই যে এটা আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। তো ইনস্টল হয়ে গেলে এটা আমরা কোথায় পাবো? আমাদের ফোনের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? তো আমরা তাহলে এখন যদি ফোনের মধ্যে চলে যাই, তো এই দেখেন এখানে চলে এসেছে আমাদের ফোনের মধ্যে। তো আমরা এটাতে ক্লিক করব। ফাইভার অ্যাপটি ইনস্টল করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো আপনারা অনেকেই হয়তো এরকম ইন্টারফেস দেখে ভয় পাচ্ছেন বা বুঝতে পারছেন না এটা কিভাবে কাজ করে। তো আপনারা একটু খেয়াল করেন, নিচে একেবারে নিচে বামে লেখা আছে সাইন ইন এবং একেবারে ডানে স্কিপ। তো ফাইভার অ্যাপে লগ ইন করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইন করতে হবে। তো আমি আগে দেখাই যে স্কিপে ক্লিক করলে কি হয়। যদি স্কিপে ক্লিক করি, তো স্কিপে ক্লিক করলে দেখেন এখানে বলছে যে জয়েন ফাইভার, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, অথবা সাইন আপ উইথ ইমেইল। আর গো ব্যাকে যদি ক্লিক করি আবার আগের ইন্টারফেসে নিয়ে যাবে। আবার স্কিপে ক্লিক করি, আবার স্কিপ, তাহলে কি করবে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে, তাই না? আমি আবার দেখাই। আচ্ছা, আমি ফাইবারে গেলাম। ফাইবারে যাওয়ার পরে এই যে এরকম ইন্টারফেস দেখলেও আপনারা কনফিউজড হয়ে যাবেন বা ভাববেন যে এটা কেন এসেছে, এরকম কেন হচ্ছে। এখন আমার অনেক ভিউয়ারই বলছেন যে আসলে সেলার অ্যাকাউন্ট বা সেলার মোড তারা খুঁজে পাচ্ছেন না। সেই সমস্যাটা নিশ্চয়ই আপনি এখান থেকেই জিনিসটা হয়তো ফেস করছেন। তো দেখেন আমি নিচে এই যে গোল আইকনের মতো এটাতে ক্লিক করলে এখানে আছে যে গেস্ট ওয়েলকাম টু ফাইভার উপরে লেখা, আর তার নিচে জয়েন ফাইভার প্লাস চিহ্ন এবং জয়েন ফাইভার এটা আছে। ওটা দিলে কি হয়, আমাদের একই রকমভাবে আমরা যে ফাইভারে যেন লগ ইন করতে পারি সেটা দেখাচ্ছে। তো এখন তো এত কিছু দেখে আমরা কনফিউজড না হয়ে আমরা এখন যেটা করব, প্রথমত আপনার নিশ্চয়ই একটা ফাইভার অ্যাকাউন্ট আছে, তার একটা ইমেইল আছে এবং একটা পাসওয়ার্ড আছে। তো এই ফাইভার যে আপনার অ্যাপটা, এটাতে আপনি ভালোভাবে কাজ করতে চাইলে বা এটা রান করতে চাইলে আপনাকে কী করতে হবে? লগ ইন করা অবস্থায় থাকতে হবে। তো সেটাই আমি এখন দেখাবো। আমার আগের যে ভিডিওটা আপনারা দেখেছেন ওখানে আমি দেখিয়েছি লগ ইন করা অবস্থায় কিভাবে আপনি এই ফাইভার অ্যাপটা ইউজ করবেন। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তো আমরা কিভাবে লগ ইন করবো, তাই না?
তো লগ ইন করার জন্য যেটা করতে হবে, এই যে এখানে দেখেন জয়েন ফাইভার এবং সাইন ইন আছে, তাই না? আচ্ছা, জয়েন ফাইভারে ক্লিক করার পরে জয়েন ফাইভার দিয়েও যেতে পারেন, অথবা ব্যাকে গিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পরে দেখেন এখানে দুটো জায়গা রয়েছে, অর্থাৎ এই যে আপনার উপরে রয়েছে যে সাইন ইন টু ফাইভার টু পিক আপ এক্স্যাক্টলি হোয়ার ইউ লেফট অফ। আচ্ছা, ফেসবুক দিয়ে অথবা গুগল দিয়ে আমরা সাইন ইন করতে পারি, অথবা নিচে যেটা রয়েছে ইউজার নেম অর পাসওয়ার্ড, ইমেল অর ইউজার নেম অথবা পাসওয়ার্ড। আচ্ছা, এরপর কন্টিনিউ দিতে হবে। আর তার নিচে দেখেন যে জয়েন লেখা একটা অপশন আছে, ছোট্ট করে জয়েন। আচ্ছা, তো জয়েনের ক্ষেত্রে আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে জয়েনে ক্লিক করে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে এখানে লগ ইন করতে হবে। তো আমরা এখন কি করব? আমরা সাইন ইন করবো, তাই না? তো সাইন ইন করার জন্য আপনারা এই যে ইমেল, এই ঘরে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের ঘরে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এটা লগ ইন হয়ে যাবে। তো আপনারা যখন আপনাদের ইউজার নেম অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর আপনাদের কাছে একটা মেসেজ চাইবে যে একটা কোড পাঠাবে। মানে যদি আপনি অন্য কোনো ডিভাইস থেকে বা অন্য কোনো ফোন থেকে অথবা কম্পিউটারেও অ্যাকাউন্ট আছে বা ফোনেও অ্যাকাউন্ট আছে, ওখান থেকে লগ ইন করেন, তো সেক্ষেত্রে ওরা আপনাকে টেক্সট মেসেজে অথবা কলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো সেই কোডটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা দিয়ে দেওয়ার পরে অটো এটা সেট আপ নিয়ে নেবে, এবং সেট আপ নিয়ে নেওয়ার পরে দেখেন আমার যে ফাইবার অ্যাপটা, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, সেরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে। দেখেন এখানে যেটা বলছে এটা কেটে দিবেন। এটা বলছে যে মিসিং আউট ইউর ফাইবার নোটিফিকেশনস। আচ্ছা, চেঞ্জ ইন ডিভাইস সেটিংস, এগুলো কিছু সেটিংসের ব্যাপারে, এটা কেটে দিচ্ছি, দরকার নেই। তো দেখেন এখন এই ইন্টারফেস। যেমন এখন সেলার মোডটা অন আছে, দেখেন খেয়াল করে, যে এটা যদি আপনি অফ করে দেন, এই যে সেলার মোড এখন অফ থাকবে, হ্যাঁ। আর সেলার মোডটা আমরা অন রাখবো, হ্যাঁ, অন রাখবো। তারপর নিচের দিকে দেখবেন যে শো অনলাইন স্ট্যাটাস, এইটা অন করে দেবেন যাতে আপনাকে সবসময় অন দেখায়। এখন নিচের দিকে দেখেন একেবারে বাম পাশে হোম আইকন, এটাতে ক্লিক করলে আমরা এরকম ইন্টারফেসে চলে আসি, যেখানে রয়েছে কি যে আমাদের রেসপন্স রেট রয়েছে, অর্ডার কমপ্লিশন রয়েছে, অন টাইম ডেলিভারি রয়েছে, তারপর পজিটিভ রেটিং রয়েছে, হ্যাঁ, তারপর আর্নিংস রয়েছে, আরও নিচের দিকে টু ডুজ, মাই গিগস, এই বিষয়গুলো এখানে রয়েছে। তারপর মাঝের যেটা মেসেজ আইকনে ক্লিক করলে আমরা এখানে মেসেজগুলো দেখতে পাই। তার পাশেরটা নোটিফিকেশন, অর্ডারস। তারপর একটা আপনার আমাদের প্রোফাইলের আন্ডার কী রয়েছে, আর্নিংস, বায়ার রিকোয়েস্ট, এই যে বায়ার রিকোয়েস্ট, এই যে এগুলো বায়ার রিকোয়েস্ট। তারপর গিগস, কাস্টম অফার টেমপ্লেট, মাই প্রোফাইল, ম্যানেজ গিগস, পেমেন্ট, ইনভাইট ফ্রেন্ডস এবং সাপোর্ট। তো এই মূল বিষয়টা। এখন আপনাদের যেটা করতে হবে, তাহলে ফাইবার অ্যাপে আসার পর এখন আমি দেখাই আপনাদের। আমি সাপোজ ধরেন আমি আমার ফোনে যাই, আমি সাপোজ এটা যদি কেটে দিই, আমি কেটে দিয়ে আমি ফোনে চলে আসলাম। ফোনে এসে আমার ফাইবার অ্যাপটা ওপেন করলাম। ওপেন করলে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। দেখেন আপনাদের অনেকেরই কনফিউশন ছিল যে রেসপন্স রেটটা পাচ্ছি না, অর্ডার কমপ্লিশন রেট কোথায় সেটা পাচ্ছি না, বা সেলার মোড পাচ্ছি না, বা সেলার মোড কীভাবে অন করব, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা সেটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তো আমি আবারও একটু সামারি করি, এটা জটিল কিছু না, খুবই সোজা। জাস্ট প্লে স্টোরে গিয়ে ফাইবার অ্যাপটি নামাবেন। নামানোর পর ওইখানে দেখবেন যে ফাইবার অ্যাপে আপনার জয়েনের কথা থাকবে, যে জয়েন অথবা সাইন ইন। তো সেই সাইন ইন দেওয়ার পরে আপনি আপনার ইমেল অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে আপনি এই সবগুলো বিষয় পেয়ে যাবেন এখানে যেগুলো দেখছেন। তো এইভাবেই আপনারা ফাইবার অ্যাপটি তাহলে ইনস্টল করে ফেলেন এবং ইউজ করেন। আর এই যে ডিটেলসগুলো নিচে মানে যে মেনু বারে যেটা হোম আইকন, তারপর মেসেজ আইকন, অর্ডার আইকন, হ্যাঁ, প্রোফাইল আইকন, এগুলো সম্পর্কে তো আপনাদের আশা করি জানাই আছে।
তারপর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করব। আর এছাড়াও যদি অন্য কোনো বিষয়ে ভিডিও তৈরি করার দরকার হয় বা আপনাদের জানার কোনো আগ্রহ থেকে থাকে অন্য কোনো বিষয়, অবশ্যই জানাবেন, আমি সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।